আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ৯ শ্রেণীর মানুষের জন্য জান্নাত। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষকে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভের পথ দেখায়। জান্নাত, যা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য চূড়ান্ত পুরস্কার, তা অর্জনের জন্য কিছু নির্দিষ্ট গুণাবলী ও কর্ম প্রয়োজন। কুরআন ও হাদিসে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা হয়েছে যাদের জন্য জান্নাত অবধারিত। তাদের মধ্যে ৯ শ্রেণীর মানুষের কথা এই ভিডিওতে আলোচনা করা হলো। নাম্বার ১, গরিব অসহায় রোগীদের সাহায্যকারীর জন্য জান্নাত। গরিব অসহায়দের চিকিৎসা করানো মহান কাজ, যা ইসলামে বিশেষভাবে প্রশংসিত। এটি মানবিকতার চূড়ান্ত উদাহরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সদকাহ হলো ক্ষুধার্ত প্রাণকে তৃপ্ত করা। বাইহাকী, হাদিস নাম্বার ৭৪১৯ নং হাদিস। চিকিৎসা করানো ক্ষুধার্তের তৃপ্তির মতোই মানবিকতার উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকার মাধ্যমে রোগীদের চিকিৎসা করাও। তারাবানী, হাদিস নাম্বার ৭৬০৪ নং হাদিস। সদকার মাধ্যমে আপনার নিজের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। গরিবদের চিকিৎসা করানো এমন একটি সদকা যা আধ্যাত্মিক ও শারীরিক উভয় দিকেই সুফল বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন মুসলিমের দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফের ২৬৯৯ নং হাদিস থেকে। গরিব রোগীর চিকিৎসা করানো কিয়ামতের কঠিন সময়ে সাহায্য পাওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটানোর চেষ্টা করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। হাদিসটি এসেছে বুখারী শরীফের ২৪৪২ নং হাদিস থেকে। নাম্বার ২, ঈমানদার মুমিনের জন্য জান্নাত। ঈমান হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং তার নবী রাসূল, আখিরাত, কিতাব, মালাইকা এবং তাকদীরের প্রতি বিশ্বাস। ঈমানদাররা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীতে সৎ কাজ করে। নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য ইসলামী কর্তব্য পালন করে। তাদের এই ইবাদত এবং বিশ্বাসের ফলে জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। সূরা বাকারা, আয়াত নম্বর ২৫। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং তার নবীর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিম থেকে। ঈমানদার যদি কোনো গুনাহ করে থাকে, তবে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার ৩, নামাজ আদায়কারীর জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাত বাধ্যতামূলক করে দেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ঈমানের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে তার ঈমান বজায় রাখবে, এবং যে নামাজ ত্যাগ করবে সে তার ঈমানকে ধ্বংস করবে। হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফের ৩৩৯ নং হাদিস থেকে। নাম্বার ৪, সৎকর্মশীল সন্তানদের অভিভাবকদের জন্য জান্নাত। সন্তানদের সৎপথে পরিচালিত করা এবং তাদের ঈমানদার ও নেক বানানো অভিভাবকের জন্য জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতে সৎ বান্দার মর্যাদা বাড়াবেন। তখন সে বলবে, হে প্রভু, আমি এটি কিভাবে পেলাম? আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছিল। হাদিসটি এসেছে আহমদ শরীফের ১০৬২২ নং হাদিস থেকে। এই জন্য অভিভাবকের করণীয় সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা দেওয়া এবং তাদের চরিত্র গঠন করা। অভিভাবকদের নিজেদের জীবনেও সৎকর্মের আদর্শ প্রদর্শন করা, যাতে সন্তানরা তা অনুসরণ করতে পারে। সন্তানদের জন্য আল্লাহর নিকট সৎ পথ প্রার্থনা করা। নাম্বার ৫, আল্লাহর পথে ধৈর্যশীল ব্যক্তির জন্য জান্নাত। ধৈর্য ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ একটি গুণ, যা মানুষের ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের ফজিলত এবং এর ফলাফল হিসেবে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ তাদের জান্নাত ও রেশমি পোশাক প্রদান করা হবে। সূরা আদ-দাহর, আয়াত নাম্বার ১২। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসেবেই দেওয়া হবে। সূরা আজ-জুমার, আয়াত নাম্বার ১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একদল লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির মতো নরম, ধৈর্যশীল ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলকারী। হাদিসটি এসেছে মুসলিম শরীফের ২৮৪০ নং হাদিস থেকে। নাম্বার ৬, সত্যবাদী এবং আমানতদার ব্যক্তির জন্য জান্নাত। সত্যবাদিতা ও আমানতদারিতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গুণ। কোরআন ও হাদিসে এই গুণাবলীর অধিকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের আমানতসমূহ ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের নামাজে যত্নশীল, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। সূরা আল-মুমিনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলার মাধ্যমে মানুষ পুণ্যের পথে আসে,
আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 2607 নং হাদিস থেকে। নাম্বার 7, দায়িত্বশীল শাসক ও নেতার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসকরা কিয়ামতের দিন আল্লাহর কাছে নূরের মিম্বরে থাকবেন। তারা তাদের দায়িত্বে, পরিবারে এবং শাসনে ন্যায় প্রতিষ্ঠা করেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 1827 নং হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। হাদিসটি এসেছে বুখারী শরীফের 893 নং হাদিস থেকে। মনে রাখবেন, আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্বশীল। নাম্বার 8, আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারীর জন্য জান্নাত। হাদিসটি এসেছে বুখারী শরীফের 2803 নং হাদিস থেকে। নাম্বার 9, পিতামাতার প্রতি অনুগত সন্তানের জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 1899 নং হাদিস থেকে। পিতামাতার সেবা করা জান্নাতের দরজায় প্রবেশের সুযোগ এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা জান্নাতের দুয়ারগুলোর একটি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7463 নং হাদিস। এই 9 শ্রেণীর মানুষ জান্নাত লাভের জন্য বিশেষ যোগ্য। তবে জান্নাত একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে পাওয়া সম্ভব। তাই সৎকর্ম এবং আল্লাহর নির্দেশ মেনে চলার পাশাপাশি আল্লাহর রহমত প্রার্থনা করা উচিত। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের উপযুক্ত হিসেবে করে তুলুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।